থাকবেই থাকবে। এবং এক্ষেত্রে কুণাল ঘোষ কি বলছেন, তিনি বলছেন এটা ছেলে মেয়েদের আবেগে লেগেছে তাই তারা লিখে ফেলেছে, অর্থাৎ হালকা ছলেই কিন্তু ব্যাপারটাকে দেখছেন কুণাল ঘোষ। আবার তিনি এটাও বলছেন আমরা এগুলোকে সমর্থন করি না, আমাদের মুখ্যমন্ত্রীকে বাধা দেওয়ার চেষ্টা করছে, উত্তক্ত করছে। আমাদের তরুণ তুর্কিরা সোশ্যাল মিডিয়ায় রিয়্যাক্ট করেছে তরুণ তুর্কিরা এই পোস্টকে, এমনটাই ব্যাখ্যা দিয়েছেন কুণাল ঘোষ। কি বলেছেন তিনি শুনবো। যদি সমর্থকরা দেখছেন যে বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রীকে অকারণ বাধা দিয়ে নাটক করছে কয়েকজন, এ তো প্ররোচিত করা, ফলে ছেলে মেয়েদের আবেগে লেগেছে। আমরা হিংসা পাল্টা এই নিয়ে মারধর এসব ভাবছিও না, আমরা এসব সমর্থনও করি না। কিন্তু যদি আমাদের তরুণ তুর্কিদের আবেগে লেগে থাকে যে ওখানে আমাদের মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেওয়ার চেষ্টা করছে, তত্ত্ব করছে, বাংলাকে অপমান করছে, তা আমাদের তরুণ তুর্কিরা সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় রিয়াক্ট করেছে। তো আমি তো তার মধ্যে মানে কার্যক্ষেত্রে তো তারা কিছু করেনি, তারা একদম নেতৃত্বের কথা মেনে শান্ত সংযত। আমরা জানি বাংলার মানুষ এই সব কুৎসার জবাব 2026-এর বিধানসভা নির্বাচনে দিয়ে দেবেন, শূন্য পার্টি শূন্যই থাকবে। যদি সমর্থকরা দেখছেন যে বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রীকে অকারণ অর্থাৎ এই ঘটনা নিয়ে রীতিমতো আলোড়ন পড়েছে বাংলার রাজনীতির অন্দরে, এবং কুণাল ঘোষের প্রতিক্রিয়া শোনালাম। তিনি কিন্তু খুব স্বাভাবিকভাবেই বললেন যে যদি বাংলার মুখ্যমন্ত্রীকে উত্ত্যক্ত করা হয়, তাকে বলতে বাধা দেওয়া হয় এবং সেখানেই তরুণ তুর্কি তাদের আবেগে লেগেছে এবং তারই বশবর্তী হয়ে তারা রিয়্যাক্ট করেছে। অর্থাৎ এই গোটা বিষয়টিকে দুই বর্ষীয়ান নেতৃত্বকে আগে আমরা দেখতাম, আজ থেকে যদি 10 বছর বা 20 বছর আগে আমরা যাই, সেক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক দল, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও কিন্তু দেখা যেত সে কোনো অরাজনৈতিক অনুষ্ঠানে দুটি রাজনৈতিক দলের নেতৃত্ব তারা কিন্তু একে অপরের সঙ্গে মতের আদান প্রদান করতেন এবং তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করতেও দেখা গিয়েছে বা তারা শুভেচ্ছা বিনিময় করেছেন, এই ছবিও কিন্তু উঠে এসেছে। অথচ আজকের বাংলায় তরুণ তুর্কিরা তাদের আবেগে লেগেছে, তাই তারা এ রাজ্যেরই দুই বর্ষীয়ান নেতা তাদেরকে কুকুর বিড়ালের সঙ্গে, অর্থাৎ কুকুর বিড়াল দেখলে মারবেন না, সুজন সেলিমকে ছাড়বেন না, এই ধরনের রিয়্যাক্ট করে ফেলেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই খুব স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি হয়েছে। এবং এ বিষয়ে বর্ষীয়ান সিপিএম নেতা রবীন দেব, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছিলেন কুরুচিকর অবলম্বন। আর ঠিক কি বলেছেন তিনি শুনবো। এখন কুরুচি হচ্ছে তৃণমূলের অবলম্বন। এই কুরুচিকর মন্তব্য করা, কুরুচিকর ব্যবহার করা, এগুলি হচ্ছে তাদের রক্ত মাংসের সাথে মিশে আছে। যারা আরএসএস এর গর্ভে জন্ম 1996 সালের 29শে মার্চ টিএমসি জন্ম নিয়েছে তামিলনাড়ুতে, সেটাকে অনুকরণ করে এখানে আমাদের রাজ্যের বাংলা শব্দকে, তৃণমূল শব্দটাকে বিভাজন করে টিএমসি করেছে। সেই দলের হয়ে যারা এখন বলছে যে এসএফআই কে বলছে তারা নাকি বিজেপির সাথে যুক্ত হয়ে কাজ করছে। আরে বিজেপির বিরুদ্ধে লড়াই আর হচ্ছে ধারাবাহিকভাবে এসএফআই করছে, ছাত্রদের মধ্যে অন্যান্য সংগঠন করছে। আর এখানে এই বিজেপির গর্ভে যাদের জন্ম, তারা এখন আঙুল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। যা লন্ডনে হয়েছে সেটা সেখানে ছাত্রছাত্রীরা করেছে। এখান থেকে যারা গেছেন, এই যে কুণাল ঘোষ, তারা তো এখানে কার টাকায় গেছেন আমি জানি না, তারা তো এখান থেকে গেছেন ওখানে মুখ্যমন্ত্রীর সাথে ভ্রমণ করবার জন্য। তারা এসে এত কথা বলছেন কেন আমি বুঝতে পারছি না। বরং হচ্ছে যে এই ধরনের উস্কানিমূলক কথা এখন যখন আমাদের শান্তি সুস্থিতি, মানুষের মধ্যে ঐক্য, সেটা রক্ষা করাটা জরুরি। একদিকে দেখছেন বিজেপি আরএসএস তারা কি করছে, এই রামনবমীকে ঘিরে গোটা দেশের মধ্যে এরকম উত্তেজনা তৈরি হয়েছে। সেই সময় যখন আমাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, যারা সরকার পরিচালনা করছে তাদেরকে আরো দায়িত্বশীল হওয়া উচিত, তখন তাদের এই তরুণদের ভাবাবেগকে সামনে রেখে এখন এই ধরনের উক্তি, কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। রবীন্দ্রদেবের প্রতিক্রিয়াও আপনাদের শোনালাম। অর্থাৎ এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক জলঘোলা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দুই বর্ষীয়ান বাম নেতাকে উদ্দেশ্য করে এই ধরনের মন্তব্য আদৌ কি যুক্তিযুক্ত, এবং তরুণ তুর্কিরা আবেগের বশবর্তী হয়ে যদি এই ধরনের মন্তব্য করে ফেলে, তাহলে আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আর ঠিক কি মন্তব্য, আর ঠিক কি
ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে। আর এখান থেকে আজকে আমরা আমাদের আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো দ্য ডিবেটে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক নেতা দেবব্রত রায়। দেবব্রত দাকে স্বাগত জানাই দ্য ডিবেট অনুষ্ঠানে। রয়েছেন দেবজিৎ দত্ত, সিপিএম নেতা, আপনাকে স্বাগত জানাই দেবজিৎ দা দ্য ডিবেট অনুষ্ঠানে। আমি প্রথমেই যাব দেবজিৎ দার কাছে। দেবজিৎ দা, আজকে এই ধরনের মন্তব্য, কুকুর বিড়াল মারবেন না, সুজন সেলিমকে ছাড়বেন না, এবং সেখানে তাদেরই দলের হেভিওয়েট নেতৃত্ব বড়রা বলছেন, অগ্রজরা বলছেন, অনুজরা তারা ক্ষেপে গিয়েছে, তাদের আবেগে লেগেছে, তাই তাদের আবেগের বশবর্তী হয়ে ফেলে তারা এই ধরনের পোস্ট করে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্ত্যক্ত করার অভিযোগ, এবং সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় রিয়্যাক্ট করেছে তারা। এই প্রতিক্রিয়া কুণাল ঘোষের দলের একজন হেভিওয়েট নেতৃত্বের কিভাবে দেখছেন? দেখুন, যে দলের এই মন্তব্য করেছে তাদের কালচারটাই এটা। এর আগে দেখবেন, এটা আজকের নয়, এবং বহু আগে থেকে এর আগেও মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য করেছেন, এবং ওনার দলের নেতারাও বিভিন্ন সময় বুদ্ধ ভট্টাচার্যকে নিয়ে নন্দনে বুদ্ধ ভট্টাচার্য যেতেন বলে কুরুচিকর মন্তব্য করেছেন। এবং এর আগেও জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছে আপনারা দেখেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক বলেছে যে সিপিএম কে সাপের মতো, কেউটে সাপ, আর সিপিএম কে নিয়ে এক কথা বলেছেন, তাদের পিটিয়ে মার। এবং তারপর আজকে এই কথা, এবং এই কালচারটাতেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা এটাতেই বিশ্বাসী। এবং তৃণমূল কংগ্রেসের আর কোনো কিছু বলার নেই, কারণ লন্ডন কেন, উনি যদি আমেরিকা যান এবং যদি মহাকাশেও যান, সে মহাকাশে গেলেও যদি সম্ভব হয় সেখানে বিক্ষোভ দেখানো হবে, কারণ উনি যেখানেই যান মিথ্যে কথা বলেন, উনি মিথ্যে কথা বলেন। আজকে আরজিকরের কি বলেছেন লোকগুলো, যে আরজিকরে অভয়ার বিচার চাই, কি ভুল বলেছেন? অভয়ার বিচার চাই ভুল বলেছেন? আজকে উনি বলেছেন চাকরি পাচ্ছে না কেন। এই প্রতিবাদগুলো কি ভুল? আর উনি গিয়ে মিথ্যা কথা বলবেন, ওনার প্রতিবাদ হবে না? এটা কি কলকাতা পেয়েছেন নাকি উনি, যে ওখানে প্রতিবাদ হবে না? লন্ডনের মানুষ সচেতন মানুষ, বাংলার মানুষও সচেতন, বাংলার মানুষ দেখছে, এবং তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলবে যদি বিজেপি মাথা থেকে হাত সরিয়ে নেয়। যদি বিজেপি তৃণমূলকে পিছন থেকে ব্যাকিং না করে, তাহলে তৃণমূলকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলবে। এবং এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে আজকে বাংলায় টিকে থাকতে চাইছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি, কারণ বাংলার মানুষ এই সংস্কৃতিতে বিশ্বাস। কিন্তু দেবজিৎ দা, একটা বিষয়, প্রতিবাদের ভাষা তো দুক্ষেত্রে আলাদা রকমের হলো। কারণ লন্ডনের কেলক কলেজে আমরা যে ঘটনা দেখেছি, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, এবং সেখানে পুরো ঘটনাটা যে খুব সাংঘাতিক লেভেলের হয়েছিল তা নয়। কিন্তু আজকে যে ভাষায় প্রতিবাদ করা হচ্ছে, কুকুর বিড়ালের সঙ্গে দুজন বর্ষিয়ান নেতা, হতে পারে তাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা, এবং তরুণ তুর্কিদের আবেগে লেগেছে বলে তারা রিঅ্যাক্ট করে ফেলেছে। তো প্রতিবাদের ভাষাটা অন্যরকম না? আমি তো আপনাকে প্রথমেই বললাম যে দলটা তৃণমূল কংগ্রেস। এইটা তো একটা, তৃণমূল কংগ্রেস তো কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখানে ইনকাম করা যায়। তো যারা যত বাজে কথা বলবে তত তারা উপরে যাবে। তা যিনি এইটা বলেছেন, আমি একটা ভিডিও দেখেছি যে একটি মেয়ে এই কথাটা বলছে, আমি এটা কালকেই দেখছিলাম ভিডিওটা। তো এই যে মেয়েটি বলেছেন, উনি হয়তো জানেন যে তৃণমূল কংগ্রেস, উনি তো মেয়েটি তো বাচ্চা মেয়ে, সদ্য হয়তো রাজনীতিতে এসছে। কি একটা দেখলাম ফ্যাম না কি একটা, আগের দিন এতদিন ছিল পিকে, এখন এসছে ফ্যাম। তো সেটা দেখলাম, সেইটা উনি হয়তো দেখেছেন বা শুনেছেন যে যত বাজে কথা বলা যায়, যত কুরুচিকর মন্তব্য করা যায়, তত তৃণমূল কংগ্রেসে বড় নেতা হওয়া যায়। তাই জন্য উনি এই কথাগুলো বলেছেন, এবং একটু সোশ্যাল মিডিয়ায় উনিও একটু প্রচার পাবেন, ওনাকে সবাই দেখবে, এইটা উনি হয়তো ভেবেছেন। তরুণ তুর্কিরা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের আবেগে লেগেছে, কিন্তু তাহলে যারা বর্ষিয়ান নেতা তারা কিন্তু কিছু বলছেন না এখনো পর্যন্ত। তরুণ তুর্কিরা কি আঘাতপ্রাপ্ত হবে? তরুণ তুর্কিদের চাকরি হচ্ছে না বলে ওখানে প্রতিবাদ দেখানো হয়েছে। আজকে যে তরুণ তুর্কি আপনারা বলছেন, ওই মেয়েটি কি খুব বয়স্ক ছিল? আরজিকরের অভয়ার বয়স কত ছিল? 31 বছর বয়স। সেই অভয়া যখন ধর্ষিতা হয়, তখন এই তরুণ তুর্কিদের মুখে কোনো আওয়াজ আসে না? তখন এই তরুণ তুর্কি কোথায় যায়? তারা আজকে আবেগপ্রবণ হয়ে পড়ছে, কিন্তু দলের যারা বর্ষিয়ান নেতা আছে তারা তো কিছু বলছে না এই বিষয়ে। না, বর্ষিয়ান নেতারা বলবেন না, বর্ষিয়ান নেতারা জানেন তো, বর্ষিয়ান নেতারা তো মমতা ব্যানার্জিকে চেনেন, যে মমতা ব্যানার্জি কি জিনিস। উনি ওখানে হাতে করে প্রিন্ট আউট নিয়ে ঘুরছিলেন কেন? ওনার মাথা ফেটেছিল, কে মাথা ফেটেছিল আমরা জানি না, যিনি মাথা ফাটিয়েছিলেন ওনার বক্তব্য অনুযায়ী তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেস করেন। তো ওনার দলের লোকই ওনার মাথা ফাটিয়েছিল। তো ওই ছবিটা কি উনি সাথে করে নিয়ে ঘোরেন সব জায়গায়? এটা কি উনি সাথে করে নিয়ে ঘোরেন সব জায়গায়? এই প্রশ্নটা তো ওনার মুখ্যমন্ত্রীর প্রতি আমার রইল, যে এই ছবিটা উনি দেখাচ্ছিলেন, উনি কি জানতেন ওখানে বিক্ষোভ হবে?
আগে থেকে উনি বেশ। জেনে গিয়েছিলেন। বেশ, দেবজিৎ দা একটু সঙ্গে থাকুন, আমি একটু দেবব্রত দার কাছে যাই। দেবব্রত দা, আজকে যেই ঘটনা মুখ্যমন্ত্রীকে উত্তক্ত করছে এবং সেই কারণে আবেগপ্রবণ হয়ে পড়ে, একই প্রশ্ন আপনার কাছে রাখবো। সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড় উঠেছে এবং সেখানে রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম, তাদের নামটা বাংলার রাজনীতিতে একেবারে প্রথম দিকে রয়েছে, প্রথম সারিতে, এবং দুজন বর্ষিয়ান নেতা। রাজনৈতিক সৌজন্যতাটা রাখা কি উচিত ছিল না? এই ধরনের পোস্ট তরুণ তুর্কিরা আবেগপ্রবণ হয়ে করে ফেললেন, আর তার জবাব দিচ্ছেন আবার কুণাল ঘোষ। প্রথমত যেটা বলি, এটা দলের মন্তব্য নয়, এটা নির্দিষ্ট একটা ফ্যান পেজ থেকে করা হয়েছে। দেখুন, একটা জিনিস তো ঠিক, শাস্তি দেবার হচ্ছে জনতা জনার্দন। একটা কথা বলবো দেবব্রত দা, একটা কথা বলবো আমি আপনাকে। আপনি বললেন এটা দলের মন্তব্য না, মানে ফ্যাম নাম না। দিয়ে কলকাতায় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পোস্টার পড়ছে একদম, সারা একদম। কলকাতা জুড়ে, আর আপনি বলছেন এটা দলের মন্তব্য না। দল এটাকে কন্ডেম করেছে, আপনাদের দল কন্ডেম করেছে, করেনি তো? আপনাদের দলের তো কন্ডেম করা উচিত ছিল, এবং কুণাল বাবুরা এটাকে সমর্থন করেছেন। আপনাদের দলের সম্পদ কুণাল ঘোষ, অধিনায়ক সর্বাধিনায়িকা বলে সেখানে উল্লেখ রয়েছে। হ্যাঁ, এবং সারদার জেলখানা আসামি কুণাল ঘোষ, যাকে নিয়ে মমতা ব্যানার্জি লন্ডন গিয়েছিলেন বিআর কোম্পানির মালিকের টাকায়, তিনি এটাকে অভিবাদন জানিয়েছেন ফেসবুকে। বেশ, দেবব্রত দা বলুন বলুন বলুন। শুনুন, শাস্তি যদি কিছু দেওয়ার থাকে তা মানুষ দেবে। মানুষের শাস্তিতে সিপিএম তথা বামেরা আজ শূন্য। মানুষ, জনতা জনার্দন যে শাস্তি দিয়েছে তার উপর নতুন করে কোনো শাস্তি হয় না। মানুষের দরবারে আমরা সেটা গেছি, বুঝলাম, আমি মানুষ ভোটের এদের কথায় যাচ্ছি বিধানসভায় না। ঢুকতে দেয় না। শূন্য হয়েও কি এই পশ্চিমবঙ্গতে ধরনের কোনো মন্তব্য প্রতিনিধি মানে এই ধরনের বলছি, মন্তব্য তাদের শুনতে হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে এই বাংলায় একটা বাগধারা আছে না, ওই এইটা মেরে হাত বন্ধ দেবব্রত দা, করতে আমি নেই। রাজনীতির কচকচানিতে যাচ্ছি না, আপনি একটু স্বাভাবিকভাবে বলুন। তরুণ তুর্কিরা আবেগপ্রবণ হয়ে দুজন বর্ষিয়ান আবার নেতাকে বলছি, যদি কিন্তু এভাবে কথা আবেগের বলে, সেটা কি জায়গাটা ঠিক না অস্বীকার ভুল? করা- জাস্ট ঠিক না আবেগের ভুল জায়গাটা আপনি অস্বীকার সমর্থন করা যায় করছেন না। কি করছেন না, আমরা এটুকু বলুন। আবেগের জায়গাটা অস্বীকার করা যায় না। তারা ছোট, তারা কিন্তু নিশ্চয়ই আবেগের জায়গায়, ছোট কারণ তারা বলে- দেখছে, ছোট বলে তারা কুকুর বিড়ালের সাথে প্রতিনিয়ত তুলনা দেখছে করবে দুজন এই সুজন চক্রবর্তী অসভ্যরা, এবং মোহাম্মদ কি সেলিমকে। ধরনের এই ডাহারাম তাহাই বাম আমরা দেখতে পেয়েছি। এইগুলো এসএফআই 60 বছরের বুড়োরা, তারা কি ওখানে এই সেশন আচ্ছা, ওনারা তরুণ তুর্কিরা আবেগের বশবর্তী হয়ে করেছেন এরকম মন্তব্য করেছেন, তারা দিলীপ ঘোষ ঠিক করেছিলেন? আপনি এবার বলুন। কখনোই না। আবার বলছি, রাজনীতিতে এটা কখনো উচিত না। শুধু দিলীপ ঘোষ কেন, এখানে শুভেন্দু অধিকারী বলছে যে অসাংবিধানিক কথাবার্তা করছে, আমরা প্রতিবাদ জানাই। রাজনীতিতে এই ধরনের কথা এই প্রথম না, আমরা বাম আমলেও দেখেছি। সেই ভাষাগুলো আমরা এখানে প্রয়োগ করতে পারছি না, তারা বিভিন্নভাবে এই ভাষাগুলো প্রয়োগ করেছে। তাহলে সেই বক্তব্য তো আবেগের বশবর্তী হয়ে। না না, দেখুন, একটা সিনিয়র লিডার বলা, একটা বাচ্চা ছেলে বলার মধ্যে কিন্তু পার্থক্য জুনিয়র রয়েছে। লিডার তারা বা সিনিয়র রাজনীতিতে- লিডারদের নিয়ে এভাবে বলার সাহসটা কোথা থেকে পাচ্ছে? এবং তাদেরকে সামনে এসে বলছেন আবার কুণাল ঘোষ। না না, সেটাকে একদম সরাসরি কেউ সমর্থন করছে না, গিয়ে দেখাচ্ছে না। দেখুন, তৃণমূলের যে শক্তি পশ্চিমবঙ্গে রয়েছে, সেখানে যদি একটা চুটকি মারে কি হয়ে যাবে, অনেক কিছু দেখা যায়। কিন্তু আমরা মনে করি না গণতন্ত্রের দরবারে মানুষ যেটা বলবে, মানুষ যে শাস্তি দেবে আমরা মাথা পেতে নেবো। মানুষ বামেদের শাস্তি দিয়েছে, এরপর নতুন করে শাস্তি কিছু হয় না। ওদের শূন্য করেছে, 3-0 হ্যাট্রিক করেছে, এর থেকে বড় শাস্তি আর কি দরকার? কিন্তু এরা কোন মানুষ যে মানুষ হয়ে মানুষকে পশুর সঙ্গে তুলনা করছেন? না না, কখনোই পশুর সাথে তুলনা, পশু অনেক মনুষ্যতর জীব, তারা অনেক মানুষের প্রভুভক্ত, যে তাদের সাথে তুলনা করা হয়েছে, তারা অনেক, তাদের সাথে তুলনা করা কখনোই উচিত হয়নি। এটা আমি সমর্থন করি না, এখনো বলছি। কিন্তু ছোট ছেলে, ছোট বাচ্চারা তারা রাজনীতি শিখছে, রাজনীতি দেখছে, আমাদের থেকেই তারা শিখবে। কিন্তু যে রাজনীতির যে পর্যায়ে এনারা নিয়ে যাচ্ছেন, সেই জায়গায় আচ্ছা, রাজনীতি শিখছে কিন্তু মানে এই ধরনের কথাবার্তা বলা শিখে গেছে, রাজনীতিটা তৃণমূল শিখছে কংগ্রেসের যা এখন। কালচার সেটাই শিখেছে, এবং তৃণমূলের থেকে সঠিক শিক্ষাই পেয়েছেন তারা। এরপরে দুদিন বাদে টাকা ইনকাম করবে, পুকুর ভরাট করবে, যেটা তৃণমূল শেখায়। কারণ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তো, তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাতে যা শেখা সেটাই শিখেছে, কিছু ভুল শেখেনি। আপনাদের দলের কালচারই এটা। হ্যাঁ, ঠিক আছে, মানুষ তো দেখছে, কাদের কালচার তো দেখতে পারা, কেলক কলেজে গিয়ে দেখতে পাওয়া আপনাদের কি সুন্দর কালচার। আর কত এসএফআই এর প্রতিনিধিরা 3 মিনিট 33 সেকেন্ড থেকে এসএফআই এর পেজ থেকে কি বেরোলো, কি বক্তব্য বেরোলো, সব মানুষ তো শুনছে, মানুষ চোখের সামনে দেখছে। এখন খুব ইজি বেশ বেশ, দেবব্রত দা, আমি একটু আপনাকে বিরত করছি এবং দেবজিৎ দা, দুজনকে একটু সঙ্গে থাকতে বলবো। আমার দ্য ডিবেটে এখন সময় হচ্ছে একটা বিরতির, কিন্তু বিরতির পর আমরা দেখব এই প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি কি বলছেন, তার প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। না, কে হেনস্থা করেছে? কেউ যদি ডিমান্ড করে, নরেন্দ্র মোদী গেলেও তাকে প্রশ্নের উত্তর দিতে হয়। ওখানে যারা ভারতীয়রা ওখানে আছেন, তারা যদি কিছু মনে করেন ভারতীয় ঠিক হচ্ছে না, তারা প্রশ্ন করবেন। আপনি কলকাতায় সাংবাদিকদের ধমকে দেবেন, বিরোধীদের চমকে দেবেন, কিন্তু লন্ডনে তো পারবেন না। লন্ডনে গেছিলেন পাবলিসিটি নিতে,
আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম, সাবধান থাকবেন, আরজি করের প্রশ্ন আসবে, কারণ এই প্রশ্নের উত্তর তাকে আজ না কাল দিতেই হবে। কাকে বাঁচাচ্ছেন উনি? না দেখুন, কুণালবাবু কি বলছেন জানি না, উনি হয়তো একটু লন্ডন বেড়াতে গেছিলেন, মেজাজটা কদিন ফুরফুরে ছিল, এসে আবার ক্যাচালের মধ্যে পড়েছেন, পার্টির মধ্যে মারামারি, বাইরে ঝামেলা, এই উত্তর দিতে হয় রোজ এইসব কথা, আর খুব কষ্টকর ওনার পক্ষে। সকাল থেকে উঠেই মেজাজটা খিচড়ে যায়, কিন্তু উপায় নেই, যে পার্টিতে আছেন সঙ্গদোস্ত। আপনি যদি ভদ্রলোক হন, এত ভালো লোক, তাহলে ওই চোরেদের সঙ্গে আছেন কেন? চলে আসুন, উত্তর আপনাকে দিতেই হবে। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম, এর পাশাপাশি আমি আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাবো। একটু আমি দেবব্রতদার কাছে শুরুতেই যাব। দেবব্রতদা, ফ্যাম এই নামটা তো আপনি জানেনই, মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পড়েছিল গোটা শহর জুড়ে, এবং সেখানে একজনকে অধিনায়ক এবং আরেকজনকে সর্বাধিনায়িকার উল্লেখ করা হয়েছিল। কিন্তু আমার মন্তব্য, আমি যেটা বলতে চাই এই মুহূর্তে আপনাকে, যেটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ফ্যামের তরফ থেকেই যখন এই ধরনের প্রতিক্রিয়া উঠে আসলো, এই ধরনের মন্তব্য করা হলো দুই বর্ষিয়ান বাম নেতার উদ্দেশ্যে, তখন কি দলের নাম্বার 1 বা নাম্বার 2 অর্থাৎ তৃণমূল সুপ্রিমো বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া কি উচিত ছিল না? কি মনে হয় আপনারা? দেখুন, বিরোধীরা রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জির মোকাবিলা করতে পারছে না। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেলে বারে বারে এইসব করে। বছরের শুরুতে আমরা দেখছিলাম নতুন দল তৈরি হচ্ছে, সিন্ডে তৈরি হবে, অজিত পাওয়ার তৈরি হবে, এইসব বলে বলে বেড়াতো। অন্য দিক থেকে আমরা বিজেপিকে দেখতাম, তারা ইডি ডাকতো, সিবিআই ডাকতো, তারা ভাবতো ফ্যামের তরফ থেকে তো পোস্টার পড়েছে, ফ্যাম তো বিরোধীদের না। না, এখানে কোনো ডিফারেন্স তৈরি করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, মমতা ব্যানার্জির ছবি নিয়ে আমি নির্বাচনে জিতি। এরপর নতুন করে প্রশ্ন তুলে দেওয়ার কোনো জায়গা নেই, আর এখানে কোনো বিভাজনের রাজনীতিও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী। আমি বিভাজনের রাজনীতি বা ভোটের রাজনীতি নিয়ে কথাই বলছি না, আমার খুব সিম্পল প্রশ্ন, যে রাজনৈতিক সৌজন্যতা বলে যে জিনিসটা আমরা আগে দেখেছি আজ থেকে 10 বছর, 15 বছর বা 20 বছর আগে, সেটা কি এখন নেই বাংলায়? মানে যা তা বলা যায়? কখনোই বলা যায় না। এই যে কিছুক্ষণ আগে দিলীপ বাবুর মন্তব্য শোনাচ্ছিলেন না, কি বলছেন উনি বলছেন এই মহিলাদের সম্পর্কে যে মন্তব্য করছেন, মহিলাদের বলছেন ভিখিরি, তাদের বলছেন পুতনা, এবং আমি মনে করি না বিজেপির সবাই খারাপ। উনি যে উস্কানিমূলক কখনো দা দেখাচ্ছেন, কখনো গদা দেখাচ্ছেন। দেখুন, নির্বাচনে 2026-এর পর একটা তো ভোটের রেজাল্ট আসবে। দিলীপ বাবু তো সিকিউরিটি নিয়ে ঘোরেন, তিনি তো বাড়ি ঢুকে যাবেন, কিন্তু সাধারণ কর্মীদের সিকিউরিটি কারা দেবে? কিন্তু তাদের সিকিউরিটি কারা দেবে? আমরা মনে করি বিজেপিতে সবাই খারাপ না, প্রত্যেক দলে কিছু ভালো মানুষ আছে। এই নেতা নেত্রীরা যে উস্কানিমূলক বক্তব্য রাখবেন, কিন্তু আগামী দিনে তার ফলগুলো সাধারণ লোয়ার লেভেলে কর্মীদের তো ভোগ করতে হবে। আমরা মনে করি না এই উস্কানিমূলক বক্তব্য, আপনি বলছেন 20 বছর বাম আমলেও আমরা দেখেছি, এখনও দেখে আছি, কিন্তু এই উস্কানিমূলক বক্তব্য থেকে বিরতি থাকা উচিত। আগামী দিনে যারা রাজনীতির ছাত্র তারা কি শিখবে? নিশ্চয়ই তাই। আচ্ছা দেবব্রতদা, কথাগুলো বলছেন, এগুলো কি তৃণমূলের তরফ থেকে বলছেন না আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত? দেখুন, আমি তো তৃণমূলের মুখপত্র নেই, আমি তো আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারি, আমি একজন সমর্থক মাত্র। আমি মুখপত্র হলে মুখপত্রের জায়গায় বলতাম, কিন্তু আবার বলছি, দেখুন আবেগের বশে ওনারা বলেছেন, এটা একটা ফ্যান পেজ থেকে বলা হয়েছে, এটা দলের মনে হয় মন্তব্য নয়। বেশ, দেবজিৎদার কাছে যাব। দেবজিৎদা, তাহলে সত্যি কি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে রাজনৈতিক সৌজন্যতা, এবং সমর্থক হিসেবে উনি একেবারে সমস্ত বিষয়টা বুঝে গেলেন, যে আবেগ থেকে বশবর্তী হয়ে এই ধরনের মন্তব্য? দেবব্রত দা বুঝে গেলেন পুরো বিষয়টা? না, দেবব্রত দ্বারা তো ওনারা তো হাত দেখতে পারেন, ওনারা সবটাই জানেন। ওনারা ওই কি বলে না, ত্রিকাল দোষী বলে না, ওনারা সেটাই, ওনারা সবটা জানেন। এবং এগুলো তো ওনাদের দলের কালচার। কল্যাণ ব্যানার্জি কি বলেছিলেন বুদ্ধবাচ্চাকে, আপনাদের মনে নেই? আপনারা যদি আপনাদের আর্কাইভে থাকে একটু দেখিয়ে দিন না। নন্দন নিয়ে, যে নন্দন পশ্চিমবাংলার মানে নাট্যের মানে প্রাণকেন্দ্র বলা যায়, যে পশ্চিমবাংলার প্রাণকেন্দ্র নন্দন, সেই নন্দনকে নিয়ে, বুদ্ধ ভট্টাচার্যকে নিয়ে কল্যাণ ব্যানার্জি কি বলেছিলেন, যদি আপনাদের আর্কাইভে থাকে একটু দেখিয়ে দিন, আমার আর বিশেষ বলার কিছু থাকে না। দ্বিতীয় কথা, এই যে উনি বলছেন না যে এটা দলের মন্তব্য নয়, ফ্যামটা কে তৈরি করেছে? এই ফ্যামটা কার হয়ে কাজ করছে নির্বাচনে? শুনুন, এইসব আলটপকা কথাবার্তাগুলো বলবেন না মানুষকে। আপনারা তৃণমূল কংগ্রেস কি সেটা মানুষ জানে, শুধু বিজেপি যদি তৃণমূল কংগ্রেসকে পিছনে হাতটা না দিয়ে রাখে, সেন্ট্রাল গভর্নমেন্টে যদি। তবে দেবজিৎ, একটা বিষয় আমার, এই সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিমকে এই ধরনের কটাক্ষের পোস্টের পর কিন্তু এসএফআই অথবা সিপিএম এর তরফে আমরা কাউকে সেভাবে প্রতিবাদ করতে দেখলাম না। দেখুন, একটা কথা আপনাকে বলি, দেখুন একটা কথা বলি, আপনি আমাকে গালাগালি করছেন বলে আমাকে ফেসবুকে লিখতে হবে? আমি এটা কেন লিখতে যাব?
আপনি আপনার কালচার বাজে হতে পারে, আমার কালচার বাজে হবে কেন? আমি কেন তার একদম, পাল্টা কিছু লিখতে নামগুলো যাবো? আমি বলবো এটা নাকি? গুরুত্বই দিই না। তাও কারণ একজন মহিলা রাহা তৃণমূল কি কংগ্রেসের মন্তব্য করলেন কালচার তো মমতা পশ্চিমবাংলার ব্যানার্জি মানুষ জানে। প্রসঙ্গে, এটা আমরা এসব জানি। এদের বলতে হবে আমরা না, তো মানুষ ওনাকে দেখছে দেখেছি। তো, উনি যা দেখছে, খুশি করতে পারেন। উত্তরে বড় বড় দিচ্ছে। কথা বলছিলেন না, ইডি সিবিআই, আরে বাবা আর শুনুন, কতদিন সে মহাশূন্যে কেন্দ্রে থাকবেন? বিজেপি না থাকলে না, কেন্দ্রে বিজেপি সমর্থন যদি আপনারা তো বিজেপির বিটি, যদি আরে ওই আপনাদের দাদাভাই স্লোগানটা না চালু থাকতো আছে, তাহলে 21 অনেক রাম অনেক 26 নেতাই বাম, জেল থেকে বেরোতে স্লোগানটা কি পারতো আছে না। না, expiry date হয়ে একদম গেছে? বেরোতে পারছেন না, মনে হয় কিছু সেটিংটা এখনো হয়নি। অনেক নেতাই 21 জেলে রাম থাকতো। 26 বাম আছে স্লোগানটা? ইডি শেষ হয়ে গেছে। বাইরে বেরিয়ে বড় বড় কথা বলেন, যদি দিল্লিতে সেটিংটা থাকতো তাহলে বড় বড় কথা থাকতো না। কারণ ইডি সিবিআই তো কোর্টে কিছু প্রমাণ করতে পারে না। আজকে সঞ্জয় রায় ছাড়া আর কাউকে খুঁজে পেল না। আরে CBI তদন্ত কে করছে? মানুষ বোঝে। তদন্ত আর সিবিআই চিকর করছে, কাণ্ডে- সুপ্রিম কোর্টের নজরদারিতে। আর চিকর কাণ্ডে পছন্দের মোহন আততাই ভগবত চাই। বলে বেশ। গেছেন যে রাজ্য পছন্দের বেশ, মতো একেবারেই আততাই আজকে চাই। ডিবেটের সময় শেষ। আমি দেবব্রত দা এবং দেবজিৎ দা দুজনকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। দেখুন, তরজা রাজনৈতিক কচকচানি তো থাকবেই, কিন্তু দিনের শেষে আমাদের একটাই প্রার্থনা, আমরা একটা জিনিসই চাই, যে রাজনৈতিক সৌজন্যতা অন্তত বজায় থাকুক এই বাংলায়।